15.5 বছর এই জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো যারা চেপে বসেছিল, যাদের দিবা স্বপ্ন ছিল 2041 সাল পর্যন্ত যদি ক্ষমতা আঁকড়ে ধরতে পারে, চেয়ারে বসে থাকতে পারে, জুলুম কোন পর্যায়ে যেত আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা এই 15.5 বছরে সিস্টেম চালু করেছে, কোরআনের কথা বলতে হলে পারমিশন নিতে হবে, উইদাউট পারমিশন মাহফিল করা যাবে না। কোরআনের মাহফিলের সকল আয়োজন সম্পন্ন হওয়ার পর কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। তারা কোরআনের মাহফিলে 144 জারি করেছে। তারা মুফাসসির, ওয়াইজ, দাঈর আল্লাহ, ইসলামের পথের পথিকদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের স্টিমুলার চালিয়েছে। তারা কোরআনের পাখীদেরকে শহীদ করেছে। তারা দেশপ্রেমিক এবং ইসলাম প্রিয় মানুষকে আয়না ঘরে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। নিরপরাধ মানুষদেরকে রিমান্ডে নিয়ে অকথ্য নিষ্পেষণ চালিয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে, মামলা দিয়ে কষ্টের পর কষ্ট জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। আল্লাহর ফয়সালায় ছাত্র জনতার রক্তের বিনিময়ে শহীদ আবু সাঈদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরামের ত্যাগের নজরা পেশের মধ্য দিয়ে ওরা 5 আগস্ট পলায়ন করেছে, পরাজিত হয়েছে। তাদের আওয়াজ কণ্ঠ জমিনে স্তব্ধ হয়ে গিয়েছে। অতীতে যেভাবে তারা মারামারি করেছিল, ইন ফিউচার আওয়াজ বাড়িয়ে কথা বলার দুঃসাহস তারা আর দেখাতে পারবে না। জালেম যারা জুলুম করেছে, না হয় পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায়, সবাইকে নাই করলাম, এমন পানিশমেন্ট দিতে হবে। আয়না ঘরে কারিগরদেরকে কিভাবে তিলে তিলে নিরপরাধ মানুষদেরকে জুলুম চালিয়েছে, রিমান্ডে নিয়ে কিভাবে নিরপরাধ মানুষদের উপর নির্যাতন, নিপীড়নের কালো অধ্যায় রচনা করেছে, তিলে তিলে তাদেরকে সেই পানিশমেন্টের মুখোমুখি করে তাদেরকে শিক্ষা না দিলে জুলুমবাজরা জুলুম থামাবে না। মোরলেস বিতর্কিত বড় বড় 100টা রায় দিয়েছে। প্রাউড ফিল করতো আর বলতো সাইদির রায় আমি দিয়েছি। সাইদ কি অপরাধী ছিলেন? আওয়াজ বাড়ি বলুন, অপরাধী ছিলেন, অপরাধী ছিলেন। 50টা বছর হৃদয়গ্রাহী ভাষায় কোরআনের তাফসীর করেছেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 50টি দেশে সরাসরি সফর করে যিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর, ইসলামের সৌন্দর্য প্রচারের চেষ্টা করলেন, যার তাফসীর আর বয়ান শুনলে বারবার রাসূলের সেই হাদিসটার কথা মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা দেশেই শুধু নয়, পৃথিবীর 50টা দেশে কোটি কোটি মানুষের কর্ণকুহরে যিনি কোরআন, হাদিস, সুন্নাহর কথা, ইসলামের সৌন্দর্যের বর্ণনা পৌঁছে দিলেন। লক্ষ লক্ষ দিখারা, পথহারা, মিসগাইডেড লোকেরা হেদায়েতের আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়েছে। হাজারো মুসলিম যার কাছে ইসলাম গ্রহণ করলো, শাহাদা পাঠ করে কালেমার ঘোষণা দিয়ে ইসলামে চলে আসলো, ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করলো, সেই বিশ্বনন্দিত মুফাসসির 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন, হাদিস সুন্নাহর সেই সৌন্দর্য বর্ণনা করলেন, এবং জীবনের 13টা বছর বৃদ্ধ অবস্থায় যেই সময়ে তার পরিবারের সাথে সময় কাটানোর কথা, যেই সময়ে নাতি নাতিনদের সাথে সময় কাটানোর কথা, জীবনের শেষ পর্যায়ে যার হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল, 2টা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো, একটা বারের জন্য তিনি কোরআনের ময়দানে ফিরতে চেয়েছিলেন, ফিরতে পারেন নাই, যার কারণে অন্যতম একজন অপরাধী হলো, আসামি হলো, জাস্টিস হয়ে ইনজাস্টিস করা শামসুদ্দিন চৌধুরী মানিক। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এরা ইনজাস্টিস করেছে, কলমের খোঁচায় এরা অপরাধীকে নিরপরাধ বানিয়েছে।
আর নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানিয়েছে। আল্লামা সাঈদী আল্লাহর উপর ভরসা করে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে। মুমিনরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দেয় না। জেলখানায় যাওয়ার পর থেকে বারবার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী মুক্তি চান, মুক্ত করে দেব, আপনারা কষ্ট করতে হবে না। আপনি প্রয়োজন ইসলামী দল একটা করুন, আপনি প্রধান হয়ে যান, আমরা সাপোর্ট দেব। সাঈদী সাহেব আপনি প্রয়োজন ক্ষমতার অংশীদার হয়ে যান, সাঈদী সাহেব আপনাকে মুক্ত করে দেব, মুক্ত বিহঙ্গের মতো দুনিয়ায় আপনি বিচরণ করুন, কোন প্রতিকূলতা থাকবে না। শুধু একটা শর্ত মেনে নিন, যাদের সাথে আছেন এদের সাথে সম্পর্ক ছিন্ন করুন, আর বলুন এরা গোমরাহ পথহারা, এরা সঠিক পথে নাই, এদের সাপোর্টটা কমে যাক, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লামা সাঈদী মুচকি হাসি দেন আর বলেন, আমার রায়টা কি দিয়েছে? যাবজ্জীবন কারাদণ্ড। যতদিন বেঁচে থাকবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপারই না। আপনারা রায় পাল্টিয়ে যদি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব, এক মুহূর্তের জন্য হক পথ যেটাকে গ্রহণ করেছি ছেড়ে দেব না। যারা প্রকৃত দেশপ্রেমিক, 54 বছরে বড় স্লোগান হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, কিন্তু আমরা গড়ে তুলতে পারি নাই তো। 2001 থেকে 2006 আল্লাহর দুইজন গোলাম, মহান দুজন ব্যক্তি 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 5 বছরের দায়িত্ব শেষ, দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন, দায়িত্ব কমপ্লিটেড। এবার পর্যালোচনা, 3টা মন্ত্রণালয়ে 5 বছরে 3 টাকা দূরের কথা, 2 টাকা দূরের কথা, 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ দেখাতে পেরেছে? সাংবাদিকরা এরকম নিউজ করতে পেরেছে? না দুদক রিপোর্ট দিতে পেরেছে? গোয়েন্দা সংস্থা শুধু অ্যাক্টিভ নয়, ওভার অ্যাক্টিভ ছিল, একটা রিপোর্ট করতে পারে নাই। এরকম দেশপ্রেমিক, দুর্নীতি মুক্ত, সৎ, দক্ষ, আল্লাহ ভীরু মানুষদেরকে অপবাদ দিয়ে ইনজাস্টিস করে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ চাইলে তাদের তৈরি করা ট্রাইব্যুনালে, তাদের তৈরি করা আইনে তাদেরকে শাস্তির মুখোমুখি হওয়া লাগবেই লাগবেই লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে
যায় না ছুটে যেন গ্লানিময় পাপেরি রে, হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের রে। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। তোমার করুণা সে তো জানিও ফুরান, সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। মন কাননি দাও তোমারি প্রেম, দূর করে দাও আমার যত জড়তা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। লালসার মোহে যেন হারিয়ে না যায়, দিন কায়েমের পথে রাখিও সদাই। অমরের মতো দাও দৃঢ় মনোবল, মালিকের মতো দাও দাও সততা। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছোটে যেন গ্লানিময় পাপের রে। দাও সে শক্তি, দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। হৃদয়ে ভরে দাও তোমার মমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ, ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ জনপদ সাতকানিয়া। শিক্ষা, দীক্ষা, ইতিহাস, ঐতিহ্য যে জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে পৃথিবীর সর্বত্র, সাতকানিয়ার ঐতিহ্যবাহী মির্জাখিল চৌধুরী পাড়াবাসী কর্তৃক আয়োজিত চৌধুরী পাড়া সহযোগী সংঘ এর একান্ত ব্যবস্থাপনায় ঐতিহাসিক ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ আলমগীর সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মাহফিলের মধ্যমণি হযরত উলামায়ে কেরাম, এখানে যারা আছো তোমরা একটু পিছনে যাও, একটু পিছনে, আর একটু পিছনে যান। দুষ্টামি করা যাবে না, অভিভাবকদের কাছাকাছি, বড়দের কাছাকাছি যান, বেশি আলাদা থাকবেন না, শয়তান ওয়াসওয়াসা দেবে বেশি। একটু সরেন, এদিকে সরেন, ঠিক আছে। আল্লাহ একসাথে তিনজন একসাথে থাকবেন, একটু ফাঁকা রাখো।
নামাজের সময় আমরা বলি ফাঁকা জায়গা পূরণ করেন, আপনাদেরকে বলছি ফাঁকা জায়গা একটু দূরত্ব বাড়ান। ঠিক আছে, আজকের মাহফিলের মধ্যমণি হাদরাত উলামায়ে কেরাম, সুদূর সাতক্ষীরা থেকে আগত, বর্তমান সময়ের সারা জাগানো নন্দিত দাঈল আল্লাহ, ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুনাওয়ার হুসাইন মুমিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, বান্দরবান সদরের জজকোট জামে মসজিদের খতিব, এই জনপদের নন্দিত আলেমে দ্বীন, হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ মাওলানা কারি মুজিবুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তরুণ দাঈল আল্লাহ, এই জনপদের জনপ্রিয় দাঈল আল্লাহ হাফেজ মুহসিন বিন রফিক হাফিজাহুল্লাহ তাআলা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এই জনপদের মাটি এবং মানুষের নেতা, সাবেক মেম্বার অব পার্লামেন্ট আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে মা বোনেরা, আজকের মাহফিলে উপস্থিত পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পর শিশু কিশোর বৃন্দ, আমার প্রিয় ভাই ফরহাদ সহ এক ঝাঁক তরুণ যুবক যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের আয়োজন, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, কথাগুলো মঞ্চ থেকে, প্যান্ডেল থেকে, রাস্তাঘাট থেকে, দূর দূরান্ত থেকে যারা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কনগ্রেচুলেশন। আমি একটু জানতে চাই, মাঝখানে 20 সালের পর মাহফিলটি বন্ধ ছিল। আমি জানতে চাই আজকের মাহফিল করতে গিয়ে কি কোনো অনুমতি আনতে হয়েছে? সবাই বলছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? একটু রেসপন্স করেন। অনুমতি আনতে হয়েছে? থানায় বারবার যাইতে হয়েছে? কোন নেতাকে আলাদা করে তেল মারতে হয়েছে? নেতাকে একটু অনুমতি দাও, মাহফিলটা করি, কাউকে বলা লাগছে? আর কাদেরকে বলবেন যারা 15.5 বছর এই কাজটি করতো, তারা তো কেউ নাই, পালাইছে। আর যারা পালাতে পারে নাই এরা ধরা খাইছে, আর যারা ধরা খায় নাই ধরা খাবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 2 যুগেরও আগে চট্টগ্রামেই বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। এবং তিনি বলেছিলেন, ওই জালেমদের সরদার, তাকে লক্ষ্য করে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, বেশি লাফালাফি করবেন না, বাড়াবাড়ি করবেন না। ওই সময় জনসংখ্যা ছিল 12 কোটি। বলেছিলেন 12 কোটি জনগণ যদি শক্তভাবে ঝাঁকুনি দেয়, উনি গিয়ে পড়বেন মামুবাড়ি, দিল্লি, এছাড়া কোনো জায়গা থাকবে না। আজকে সেই কথাগুলোর যেন বাস্তব প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, যুগে যুগে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, বর্তমানেও ষড়যন্ত্র থেমে যায় নাই, ভবিষ্যতেও ষড়যন্ত্র চক্রান্তকারীদের কূটকৌশল ষড়যন্ত্র থাকতে পারে। কিন্তু একটা সিদ্ধান্ত ভালো করে জেনে নিতে হবে, একটা ফয়সালা ভালো করে জানা দরকার। এই দুনিয়ায় যারাই বাড়াবাড়ি করুক না কেন, ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর গোলামীর দাওয়াত বন্ধ করার চেষ্টা করুক না কেন, আল্লাহর আওয়াজটাকে, কোরআনের আওয়াজটাকে কেউ থামায় দেওয়ার চেষ্টা করুক না কেন, কারো কূটকৌশল ষড়যন্ত্র এই জমিনে কার্যকর থাকে না। যার ফয়সালা কার্যকর হয় তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? مكر الله والله خير الماكرين। কূটকৌশলকারী ষড়যন্ত্রকারীরা, তাগুত বাতিল শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা যুগে যুগে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। বনি ইসরাইলরা শত শত নবীকে শহীদ করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে। তাদের দুঃসর রাজ দুনিয়াতে আছে।
কূটকৌশল ষড়যন্ত্র থাকবে, কিন্তু তাদের ষড়যন্ত্র এই জমিনে কার্যকর থাকবে না। আল্লাহর পরিকল্পনা এই জমিনে বাস্তবায়িত হবে। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর আলোকে কেউ মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চাইলেই নিভায় দিতে পারবে না। 15.5 বছর এই জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো যারা চেপে বসেছিল, যাদের দিবা স্বপ্ন ছিল 2041 সাল পর্যন্ত যদি ক্ষমতা আঁকড়ে ধরতে পারে, চেয়ারে বসে থাকতে পারে, জুলুম কোন পর্যায়ে যেত আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা এই 15.5 বছরে সিস্টেম চালু করেছে, কোরআনের কথা বলতে হলে পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশন মাহফিল করা যাবে না। কোরআনের মাহফিলের সকল আয়োজন সম্পন্ন হওয়ার পর কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। তারা কোরআনের মাহফিলে 144 জারি করেছে। তারা মুফাসসির, ওয়াইজ, দাঈর আল্লাহ ইসলামের পথের পথিকদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের স্টিমুলার চালিয়েছে। তারা কোরআনের পাখিদেরকে শহীদ করেছে। তারা দেশপ্রেমিক এবং ইসলাম প্রিয় মানুষকে আয়না ঘরে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে। নিরপরাধ মানুষদেরকে রিমান্ডে নিয়ে অকথ্য নিষ্পেষণ চালিয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে, মামলা দিয়ে কষ্টের পর কষ্ট জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। আল্লাহর ফয়সালায় ছাত্র জনতার রক্তের বিনিময়ে শহীদ আবু সাঈদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরামের ত্যাগের নজরা পেশের মধ্য দিয়ে ওরা 5 আগস্ট পলায়ন করেছে, পরাজিত হয়েছে। তাদের আওয়াজ কণ্ঠ জমিনে স্তব্ধ হয়ে গিয়েছে। অতীতে যেভাবে তারা মারামারি করেছিল, ইন ফিউচার আওয়াজ বাড়িয়ে কথা বলার দুঃসাহস তারা আর দেখাতে পারবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যারা মুসলমান, আমাদের আদর্শকে আঁকড়ে ধরার মধ্য দিয়ে আমরা যেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে দৃঢ়তার সাথে মানবতার কল্যাণে ভূমিকা পালন করে যেতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। দীর্ঘ সময় পাওয়া যাবে না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 41তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাক্কি সূরা, সূরা হামিম আস-সাজদার 34 নম্বর আয়াত কারিমার আলোকে আল্লাহ তাআলার এই নির্দেশ, হেদায়েতের সৌন্দর্য, কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতার নিরিখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 41তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত শিক্ষণীয় সূরা, সূরা হামিম আস-সাজদার 34 নম্বর আয়াতে কারিমায় ভালো আর মন্দ যে এক নয় সেই সৌন্দর্য জানায়া দেন এবং মন্দের জবাব কিভাবে দিতে হবে সেই হেদায়েতের আলোটা আল্লাহ তাআলা জানায়া দিলেন। এবং মন্দের জবাব যদি ভালো দিয়ে দেয়া যায়, মন্দকে যদি ভালো দিয়ে প্রতিহত করা যায়, তার রেজাল্টটা কি হবে, তার সুফলটা কি হবে সেই কথাও জানায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ
ইদফা বিল্লাতি হিয়া আহসান ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ। আর ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, আর ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দের মোকাবেলা করো উৎকৃষ্টতা দিয়ে, সৌন্দর্য দিয়ে। তোমরা মন্দের জবাব দাও ভালো দিয়ে, উত্তম দ্বারা। সুবহানাল্লাহ। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। যদি কাজটি করতে পারো তাহলে তোমরা দেখবে, ফলে তোমার এবং যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। যদি মন্দের জবাবটা ভালো দিয়ে দিতে পারি, নিকৃষ্টের জবাবটা যদি উৎকৃষ্টতা দিয়ে দিতে পারি, খারাপ জিনিসকে যদি ভালো দিয়ে মোকাবেলা করতে পারি, তাহলে এই কাজটি, এই প্রচেষ্টাটি অব্যাহত রাখলে অন্তরের দুশ্মন, প্রাণের দুশ্মন ছিল, শত্রু ছিল, আদুউন, একেবারে শত্রুতে পরিণত হয়েছিল এমন লোক তখন ওয়ালিয়্যুন হামীম, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার। তাইলে এক নাম্বার নির্দেশনা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ। আর ভালো এবং মন্দ সমান হতে পারে না। আমাদের ভালো করে চিন্তা করারও প্রয়োজন হবে না। ছোট্ট বাচ্চারাও যদি মনোযোগ দিয়ে শুনে তারাও বুঝতে পারবে ভালো জিনিসটা আর মন্দ জিনিসটা কখনো এক হতে পারে না। কেউ সত্য কথা বলে আর কেউ মিথ্যা কথা বলে, সেটা কখনোই সমান হবে না। কেউ কথায় কথায় সালাম দেয়, সুন্দর কথা বলে, আরেকজন কথায় কথায় গালি দেয়, সে কখনো এক হতে পারে না। একজন কেউ ঝগড়া করতে চাইলে মুচকি হাসি দিয়ে বলে ঝগড়া করা ঠিক নয়, আরেকজন কথার আগে হাত চলে মারামারি করে ঝগড়া করে। এরকম বিষয়বস্তু ছোট বাচ্চাদের কাছে পরিষ্কার। আল্লাহ তাআলা এই আয়াতের সূচনা লগ্নেই জানিয়ে দিলেন, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। আর আমরা মূল যে বিষয়টা আলোচনা করতে চাই, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আর মন্দকে প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর। মন্দের জবাব দাও ভালো দিয়ে। এই বিষয়টাই আজকের মাহফিলে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। মন্দের জবাব দিতে হবে কি দিয়ে? ভালো দিয়ে। কি দিয়ে? একটু কথা বলেন, কি দিয়ে? মন্দের জবাব দিতে হবে কি দিয়ে? ভালো দিয়ে। আসুন আমরা কিভাবে দিতে হবে, মুফাসসিররা মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা মানে কি কি বললেন? কোরআন হাদিস সুন্নাহর আলোকে বাস্তবতাকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় যে ভালো দিয়ে মন্দ দূরীভূত করা, ভালো এর মাধ্যমে মন্দকে প্রতিহত করা, মন্দের জবাব ভালো দিয়ে দেয়া মানে হলো অন্যায়ের বদলা নাও, ন্যায় প্রতিষ্ঠা করে। আল্লাহু আকবার। অন্যায়ের বদলা নেওয়া হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা জানায়া দেন, তোমরা যখন লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন তোমরা আদল ইনসাফের সাথে করবে। সুবহানাল্লাহ। এবং একই সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন,
তার নবীকে সম্বোধন করে জানায় দেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, হে নবী আপনি খেয়ানতকারী এবং দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না। আল্লাহ তার নবীকে বলছেন যারা খেয়ানত করে, যারা দুর্নীতিবাজ, তাদের পক্ষে আপনি সাফাই গাইবেন না, তাদের পক্ষাবলম্বন করবেন না, তাদের পক্ষে আপনি কথা বলবেন না। সুবহানাল্লাহ। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারী লোকদেরকে পছন্দ করেন। আল্লাহু আকবার। এবার আসুন প্র্যাকটিক্যাল কথায়, প্র্যাকটিক্যাল আলোচনা। তাহলে বিচার করতে হবে ইনসাফ, আদল, ন্যায়পরায়ণতা এর মাধ্যমে। আমরা সেই হাদিসটাও জানি, কিয়ামত যখন সংঘটিত হবে, হাশরের ময়দানে সবাই উত্থিত হবে, কঠিন একটা পরিস্থিতি দাঁড়াবে, সূর্য এক হাত বা অর্ধ হাত উপরে আসবে, কি অবস্থা দাঁড়াবে বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের সে হাদিস আপনারা জানেন যে ওই সময়ে আরশের ছায়া, আল্লাহর ছায়া তথা আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আর সেই ছায়ার নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দেবেন। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বাদশা, যে জাস্টিস করে, ইনজাস্টিস করে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদল এবং ইহসানের তাগিদ দিয়ে থাকেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা একটু দেখুন, পলিটিক্যাল জায়গা থেকে শুরু করে, রাষ্ট্রীয় জায়গা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত একটু বিশ্লেষণ করুন, আমরা ইনসাফ আদল করতে পারি কিনা? আমরা অন্যায়ের প্রতিবাদ বা অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি কিনা আজকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে। একজন বিচারপতি ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক, নাম শোনেন না আপনারা? সিলেটের কানাইঘাটের দনা এলাকায় তাকে পাওয়া গেল, কলা পাতায় শুয়েছিল। তো আমি অক্টোবরে ওই এলাকায় মাহফিল করলাম পাশেই। আমি কমিটিকে বললাম একটা সহযোগিতা করা যাবে? কি সহযোগিতা হুজুর বলেন? অবশ্যই করবো। আমরা হচ্ছে ওই যে মানিক ভাই শুয়েছিল না কলা পাতায়, ওই জায়গাটা একটু দেখতে চাই। আমাকে বলে ঠিক আছে আপনাকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাওয়া হলো, আমি জায়গাটা দেখলাম আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই খুশি না মনে হয় নাকি? সে কি করছে জানেন না? মোরলেস বিতর্কিত বড় বড় 100টা রায় দিয়েছে। প্রাউড ফিল করতো আর বলতো সাইদির রায় আমি দিয়েছি। সাইদি কি অপরাধী ছিলেন? আওয়াজ বাড়ি বলুন, অপরাধী ছিলেন, অপরাধী ছিলেন। 50টা বছর হৃদয়গ্রাহী ভাষায় কোরআনের তাফসীর করেছেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 50টি দেশে সরাসরি সফর করে যিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর, ইসলামের সৌন্দর্য প্রচারের চেষ্টা করলেন, যার তাফসীর আর বয়ান শুনলে বারবার রাসূলের সেই হাদিসটার কথা মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা দেশেই শুধু নয়, পৃথিবীর 50টা দেশে কোটি কোটি মানুষের কর্ণকুহরে যিনি কোরআন হাদিস সুন্নাহর কথা, ইসলামের সৌন্দর্যের বর্ণনা পৌঁছে দিলেন, লক্ষ লক্ষ দিখারা পথহারা মিসগাইডেড লোকেরা হেদায়েতের আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়েছে। হাজারো মুসলিম যার কাছে ইসলাম গ্রহণ করলো, শাহাদা পাঠ করে কালেমার ঘোষণা দিয়ে ইসলামে চলে আসলো, ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করলো, সেই বিশ্বনন্দিত মুফাসসির 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন, হাদিস সুন্নাহর সেই সৌন্দর্য বর্ণনা করলেন, এবং জীবনের 13টা বছর বৃদ্ধ অবস্থায় যেই সময়ে তার পরিবারের সাথে
সময় কাটানোর কথা, যেই সময় নাতি নাতিনদের সাথে সময় কাটানোর কথা, জীবনের শেষ পর্যায়ে যার হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল, দুইটা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো, একটা বারের জন্য তিনি কোরআনের ময়দানে ফিরতে চেয়েছিলেন, ফিরতে পারেন নাই, যার কারণে অন্যতম একজন অপরাধী হলো, আসামি হলো, জাস্টিস হয়ে ইনজাস্টিস করা শামসুদ্দিন চৌধুরী মানিক। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এরা ইনজাস্টিস করেছে কলমের খোঁচায়, এরা অপরাধীকে নিরপরাধ বানিয়েছে আর নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানিয়েছে। আল্লামা সাঈদী আল্লাহর উপর ভরসা করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে। মুমিনরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দেয় না। জেলখানায় যাওয়ার পর থেকে বারবার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী মুক্তি চান, মুক্ত করে দেবো, আপনারা কষ্ট করতে হবে না। আপনি প্রয়োজন ইসলামী দল একটা করুন, আপনি প্রধান হয়ে যান, আমরা সাপোর্ট দেব। সাঈদী সাহেব আপনি প্রয়োজন ক্ষমতার অংশীদার হয়ে যান, সাঈদী সাহেব আপনাকে মুক্ত করে দেবো, মুক্ত বিহঙ্গের মতো দুনিয়ায় আপনি বিচরণ করুন, কোন প্রতিকূলতা থাকবে না। শুধু একটা শর্ত মেনে নিন, যাদের সাথে আছেন এদের সাথে সম্পর্ক ছিন্ন করুন, আর বলুন এরা গোমরাহ, পথহারা, এরা সঠিক পথে নেই, এদের সাপোর্টটা কমে যাক, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লামা সাঈদী মুচকি হাসি দেন আর বলেন, আমার রায়টা কি দিয়েছে? যাবজ্জীবন কারাদণ্ড। যতদিন বেঁচে থাকবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপারই না। আপনারা রায় পাল্টিয়ে যদি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব, এক মুহূর্তের জন্য হক পথ যেটাকে গ্রহণ করেছি ছেড়ে দেব না। যারা প্রকৃত দেশপ্রেমিক, 54 বছরে বড় স্লোগান হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, কিন্তু আমরা গড়ে তুলতে পারি নাই তো। 2001 থেকে 2006 আল্লাহর দুইজন গোলাম, মহান দুজন ব্যক্তি 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 5 বছরের দায়িত্ব শেষ, দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন, দায়িত্ব কমপ্লিটেড। এবার পর্যালোচনা, 3টা মন্ত্রণালয়ে 5 বছরে 3 টাকা দূরের কথা, 2 টাকা দূরের কথা, 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ দেখাতে পেরেছে? সাংবাদিকরা এরকম নিউজ করতে পেরেছে? না দুদক রিপোর্ট দিতে পেরেছে? গোয়েন্দা সংস্থা শুধু অ্যাক্টিভ নয়, ওভার অ্যাক্টিভ ছিল, একটা রিপোর্ট করতে পারে নাই। এরকম দেশপ্রেমিক, দুর্নীতি মুক্ত, সব দক্ষ আল্লাহ ভীরু মানুষদেরকে অপবাদ দিয়ে ইনজাস্টিস করে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ চাইলে তাদের তৈরি করা ট্রাইব্যুনালে, তাদের তৈরি করা আইনে তাদেরকে শাস্তির মুখোমুখি হওয়া লাগবেই লাগবেই লাগবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। তাহলে আমরা অন্যায়ের বিপরীতে অন্যায় প্রতিষ্ঠা করব না, অন্যায়কে দূর করতে গিয়ে অন্যায় দিয়ে আমরা মোকাবেলা করব না, বরং অন্যায়ের মোকাবেলা করব ন্যায় দিয়ে, ইনজাস্টিসের মোকাবেলা করব জাস্টিস দিয়ে, ইনজাস্টিসের মোকাবেলা করব জাস্টিস দিয়ে। তবে ভুল বুঝবেন না, একটা তথ্য আপনাদেরকে জানানো দরকার, যে এটা না বললে আপনারা বলবেন তাইলে তো আমরা যদি তাদেরকে এরকম ছেড়ে দেই, জাস্টিস মানে কি? যার যতটুকু প্রাপ্য ততটুকু বুঝিয়ে দিতে হবে, যার যতটুকু প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। কেউ নিরপরাধ হলে একটা ফুলের টুকা দিয়ে তাকে কষ্ট দেওয়া যাবে না। আর কেউ যদি খুনি হয়, সন্ত্রাসী হয়, প্রকৃত জালেম হয়, তাকে পুরোপুরি শাস্তি দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিতে হবে। নতুবা নতুন করে আরো ইনজাস্টিস তৈরি হবে, নতুন নতুন অনেক জালেমের উদ্ভব হবে। এই জন্য এটাই হচ্ছে অন্যতম একটা বিষয়। তাহলে আমরা অন্যায়ের মোকাবেলা অন্যায় দিয়ে করব না, ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। এই যে ভাই স্লোগান দিলেন, আপনারা তো অনেকেই বললেন না, জানি না কোনো ভয় এখনো আছে কিনা আপনাদের মধ্যে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয়?
কথা বলেন, শুধু বাচ্চারা বলে, মুরব্বীরা বলে না। বুঝছি, এখনো আপনাদের ভয় কাটে নাই। সাতকানিয়া লোহাগাড়ার লোকের যদি ভয় না কাটে, তাহলে বাংলাদেশের কোন জায়গায় ভয় কাটবে আমার একটু বলে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আলো সংসদে চলো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে একটা অর্থ হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দ মোকাবেলা করো ভালো দিয়ে। এর একটা অর্থ হলো অন্যায়ের বদলা নিতে হবে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে, ইনজাস্টিস দূর করতে হবে জাস্টিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে। 2 নম্বরে আরেকটা অর্থ হলো জুলুমের বদলা নাও ক্ষমা করে। এবার একটু কষ্ট, আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব, তবে আগে আমাকে শুনতে হবে। জুলুমের বদলা নিতে হবে ক্ষমা দিয়ে। পারা যাবে ইনশাল্লাহ? এর বলে কেমনে, এত জুলুম করলো ক্ষমা করবো কেমনে? এটার ব্যাখ্যা আমি দেব। ব্যাখ্যা 2 ধরনেরই আছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। জুলুমের অবসান ঘটাবো আমরা জুলুম দিয়ে নয়, বরং ক্ষমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কাউকে জুলুম করা থেকে আত্মরক্ষা করবে, তোমরা কাউকে জুলুম করা থেকে আত্মরক্ষা করবে, তাকওয়া অবলম্বন করবে, পরহেজ করবে, জুলুম করা থেকে বিরত থাকবে। কেননা ফাইন্না যুলমা, কেননা নিশ্চয়ই জুলুম হচ্ছে যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এটা ভয়াবহ অন্ধকারে পরিণত হবে। বলেন নাউযুবিল্লাহ। জুলুমটা চতুর্দিকে অন্ধকার ছেয়ে দেবে, অন্ধকার দিয়ে ঢেকে দেবে সবকিছু। জুলুমটা এত ভয়াবহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, মনোযোগ দিয়ে শুনুন। আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই, কিয়ামতের দিন প্রথম যে বিষয়টি মানুষের মধ্যে বিচার করা হবে তা হলো রক্ত বা খুন হত্যার বিষয়। নাউযুবিল্লাহ বলেন। খুন এই জমিনে হচ্ছে নাকি হয় নাই? কথা বলে না, হয়েছে নাকি হয় নাই? আপা, আপারা চিনতে পারছেন তো? তোমার বাসার যে আপা, ওই আপা না, হই আপা। আপা একজনই এখন বাংলাদেশে। তিনি কে? নাম আমি নিচ্ছি না, যাই হোক বুবু। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনার বুবুও ডাকেন। আপা বিদায়ের আগে 45 মিনিটের ফাইনাল সিগন্যাল পাওয়ার আগে উনি খুব উত্তেজিত ছিলেন। পুলিশ প্রধানকে ধন্যবাদ জানিয়ে সেনা প্রধানের উপর খুব ঝাড়ছেন, মারতে গেছিলেন। তুমি কি করো? আত্মীয়তার সূত্রে তোমাকে বসাইছি, তুমি কি করলা? দেখো না গুলি করছে কিভাবে, 2000 মাইরা ফেলাইছে। তোমরা সেনাবাহিনী তোমার নির্দেশে একটু গুলি করলেই তো আমার চেয়ারটা থাকে। এর মানে কত বড় খুনি, চিন্তা করেন। ওর টার্গেট 2000 মারার পরও মারা শেষ হয় না, বাঁচাও আল্লাহর ফয়সালায়। সেনা প্রধান আল্লাহর রহমতে, শুধু তাকে এককভাবে কৃতিত্ব দেয়া যাচ্ছে না, কারণ তাকে পুরোপুরি এখনো ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা আমাদের দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর অধিকাংশ সদস্যরা দায়িত্বশীলরাই সিগন্যাল দিয়েছে, আপনি যদি আর আপাকে আর জালেমকে সাপোর্ট দেন তাইলে আপনিও থাকবেন কিনা কোনো গ্যারেন্টি নাই, এটাই সম্ভাবনা বেশি, ঠিক কিনা? আল্লাহর খাস মেহেরবানি, গুলি আর চালানো হয় নাই। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটাও ওই তাদের দোসররা এটা করেছে। প্রকৃত দেশপ্রেমিক সেনাবাহিনী গুলি করে নাই। তাদের টার্গেট ছিল যত লাশ ফেলতে পারো ফেলো, ক্ষমতা আমার চাই। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ঝাঁক আবাবিল নাজিল হলো। সুবহানাল্লাহ। আব্রাহা, ওই যে আলোচনায় যাওয়ার সুযোগ নাই, সামারিটা বলছি। আব্রাহা এসে দাম্ভিক উচ্চারণ করেছিল, কে আছো? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবাকে ধ্বংস করে ফেলবো।
শেষ করে দেব। কে আছো রক্ষা করুন, আসো। আব্দুল মুত্তালিব সহ যারা হানিফ সম্প্রদায়ের লোক ছিলেন রক্ষণাবেক্ষণ করতেন। বিশাল বাহিনীর মোকাবেলায় তাদের করার কিছুই ছিল না, প্রতিবাদ করার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি তাদের ছিল না। তবে তারা একটা কাজ করেছেন, আব্দুল মুত্তালিব সহ সবাই নিরাপদে থেকে কাবার মালিকের কাছে ফরিয়াদ করেছেন, হে কাবার মালিক, আপনি আপনার কাবাকে রক্ষা করুন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তার ঘরকে রক্ষা করার জন্য আরেকটা বিশাল হাতিওয়ালা বাহিনী প্রেরণ করেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখি প্রেরণ করলেন, তারা ঝাঁকে ঝাঁকে প্রেরিত হয়ে গেল। পাখির ঠোঁটে আর পায়ের মধ্যে বর্ণনায় পাওয়া যায়, কোনো বর্ণনায় পাওয়া যায় পোড়া মাটি, শক্ত মাটি, ছোট ছোট অংশ। আবার কোনো বর্ণনায় পাওয়া যায় পাথরের ছোট অংশকে বলে কঙ্কর, ভাঙা অংশকে বলে কঙ্কর। পোড়া মাটি, কঙ্কর তারা ঠোঁট এবং পায়ে যা ছিল তা নিক্ষেপ করতে শুরু করলো। বিশাল শক্তিশালী বাহিনী, হাতিওয়ালা বাহিনী, আব্রাহার দাম্ভিকতা, তার সেই অহমিকা, ছোট ছোট পাখির ঠোঁট আর পা থেকে পোড়া মাটি কঙ্কর গুলো এমন ভাবে নিক্ষিপ্ত হতে শুরু হয়ে গেল। সময় বেশি যায় নাই, আব্রাহা তার দাম্ভিকতা, তার সমস্ত সৈন্যবাহিনী একজন টিকে থাকতে পারে নাই, সবাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। 12.5 বছর, 12.5 বছর বড় বড় রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলো যার যার জায়গা থেকে সময় সুযোগে কর্মসূচি দিয়েছে, কিন্তু পতন হয় নাই। ছোট ছোট বাচ্চারা, শিশুরা, কিশোররা, যুবকরা নেমে গেল, ছাত্ররা নেমে গেল। হ্যাঁ, আপামর জনতা তাদের পাশে নেমে গিয়েছিল। অনেক অভিভাবক ছোট বাচ্চাকে নিয়ে, কোলের শিশুকে নিয়ে রাজপথে এসেছে। এমন ভাবে তারা নেমে গিয়েছিল, এত সাহস বুকে ছিল, যদি আরো গুলি চালানো হতো। তাদের মধ্যে যেই দৃঢ়তা ছিল, দেশবাসীর মধ্যে যেই দৃঢ়তা ছিল। অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলছিল, স্যার আতঙ্কের ব্যাপার। কি আতঙ্ক? গুলি করি মারা যায়, লাশ সরানো হয়, গুলি করি আহত হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাকিগুলো দাঁড়িয়ে থাকে, সরে যায় না। আল্লাহু আকবার। জুলুম এর মোকাবেলা ক্ষমা দিয়ে করতে হবে। জুলুম যখনই বেড়ে যায় তখন পতন সুনিশ্চিত হয়ে যায়। ফেরাউনের মতো দাপটওয়ালা ক্ষমতাবান পৃথিবীতে কয়জন ছিল? আর খুঁজে পাবেন না তো। সে শুধু রাজাধিরাজ ছিল না, সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ, নিজেকে গড, রব দাবি করেছিল। সেই ফেরাউন টিকতে পারে নাই। আর আপনারা টিকবেন ভাবলেন কেমনে? ভাবলেন কেমনে? 2 দিন আগেও, পালানোর আগে আপা তখনও বলেছেন পালানোর ইতিহাস আমাদের নাই। 5 আগস্ট সবার আগে হেলিকপ্টার যুগে যখন তিনি চলে গেলেন, ভিডিও ফাঁস হয়ে গেল, তখন আমজনতা বলা লাগে নাই, দলীয় নেতা কর্মীরা বলা বলি শুরু করলো, আপা চলে গেল, বলে গেল। দুইটা কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ারলি অনুধাবন করতে হবে। এক, আমভাবে জুলুমের বিপরীতে, আমরা জুলুমকে কখনোই পছন্দ করি না, আমরা ক্ষমার নীতি অবলম্বন করব, বলেন ইনশাআল্লাহ। আর আরেকটা দিক হলো শিক্ষণীয়, সেটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী জালেমদেরকে যদি আপনি ক্ষমা করে ছেড়ে দেন, তাহলে চান্স পাইলে সে আবার মরণ ছবল দেবে। বিষাক্ত সাপকে যদি আপনি ক্ষমা করে ছেড়ে দেন, সে চলে গেল, আবার আসবে, ছবল মারবে, ছবল। তাইলে বিষাক্ত সাপকে যদি ক্ষমা করতেই হয়, তাকে ধরে এনে তার বিষ দাঁত ফেলে দিয়ে এরপরে ছেড়ে দেন। কথা বুঝেন না? জালেম যারা জুলুম করেছে, না হয় পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায়, সবাইকে নাই করলাম, এমন পানিশমেন্ট দিতে হবে। আয়না ঘরে কারিগরদেরকে কিভাবে তিলে তিলে নিরপরাধ মানুষদেরকে জুলুম চালিয়েছে, রিমান্ডে নিয়ে কিভাবে নিরপরাধ মানুষদের উপর নির্যাতন নিপীড়নের কালো অধ্যায় রচনা করেছে, তিলে তিলে তাদেরকে সেই পানিশমেন্টের মুখোমুখি করে তাদেরকে শিক্ষা না দিলে জুলুমবাজটা জুলুম থামাবে না।
আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পর আমভাবে ক্ষমা করে দিয়েছেন, কথা সত্য। কিন্তু আপনারা সিরাতের কিতাবগুলো পড়লে পাবেন সহিহ বর্ণনা, আমভাবে সবাইকে ক্ষমা করে দিলেন। যারা বায়তুল্লাহ আশ্রয় নেবেন তোমাদেরকে ক্ষমা, যারা নিজের ঘরে ভালো করে নিরাপদে অবস্থান করবে তোমাদেরকে ক্ষমা, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা। আর ওরা মনে মনে ভাবতেছে, আবু সুফিয়ান মনে মনে ভাবছিল রাদিয়াল্লাহু আনহু, পরবর্তী তিনি ইসলাম গ্রহণ করেছেন, মনে মনে ভাবছিল আমারে তো মারবে, আমার সাঙ্গ বাঙ্গ সকলের মাইরা শেষ করবে। কি টেকনিক তারা মনে করছে, বাইতুল্লাহ আশ্রয় নিবা এখানে গিয়ে ঘেরাও করে পরে মারবে, তাদের ধারণা। কিন্তু ইসলাম তো সেই শিক্ষা দেয় নাই। ইমানদার ভাইয়েরা, আমভাবে ক্ষমা করে দেয়া হলো। আবার আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, নাম ধরে ধরে কিছু লোকের নাম আল্লাহর রাসূল বলেছেন অমুক 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 অমুক, এদের কোনো ক্ষমা নাই। এমনকি রাসূলের বর্ণনায় পাওয়া যায় তাদের মধ্যে কেউ যদি কাবার খিলাফ ধরে থাকে সেই জায়গা থেকে এনে তার উপর আইন প্রয়োগ করা হবে। আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? বোঝা যায়। তবে আইন হাতে তুলে নেওয়া যাবে না, বিপ্লবী মানুষের আইন হাতে তুলে নেওয়া যাবে না। আল্লাহ রাসূল ক্ষমা করেছেন এই কথাও সত্য, আবার চিহ্নিত জঘন্য সীমালঙ্ঘনকারীদের তালিকা প্রকাশ করে বলেছেন তাদের মধ্য থেকে কেউ যদি কাবার গিলাফ স্পর্শ করে থাকে ধরে নিয়ে আসো, আইন কার্যকর করো, তার পানিশমেন্ট দুনিয়াতেই পাওয়া দরকার। এরকম চূড়ান্ত জালেম কেউ যদি ধরা পড়ে আইন হাতে তুলে নেবেন না, আইনের আওতায় এনে তাকে এমন পানিশমেন্টের ব্যবস্থা করে দেয়া হবে যাতে তার 14 বংশ 14 গোষ্ঠীর বড় নেক্সট জেনারেশন কোনোদিন বাংলাদেশে জালেম হওয়ার স্বপ্ন কেউ না দেখে। তবে একটা ইসলামের সৌন্দর্য না বললেই হবে না। ইসলাম ক্ষমার সৌন্দর্যকে লালন করে। সপ্তম সূরা আল আরাফের 199 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আপনি ক্ষমা প্রদর্শন করুন এবং ভালো কাজের আদেশ দিন, আর মুমিনদের আর মূর্খদের থেকে বিমুখ থাকুন। সুবহানাল্লাহ। কত কত সৌন্দর্যমণ্ডিত একটা কথা। আপনি ক্ষমা প্রদর্শন করুন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি ক্ষমার প্রদর্শন করুন এবং ভালো কাজের আদেশ দিতে থাকুন, আর মূর্খদের থেকে বিমুখ থাকুন। মূর্খরা যে কোনো সময় চান্স পাইলে ক্ষতি করবে, এই জন্য মূর্খদের থেকে আপনি সতর্ক থাকবেন, তাদের থেকে একটু বিমুখ থাকবেন, দূরে থাকবেন, এরা যে কোনো সময় চান্স পাইলে ক্ষতি করবে। ইমানদার ভাইয়েরা একটু খেয়াল করে সেই ঘটনাটা, একটা ঘটনা শুধু পর্যবেক্ষণ করবেন, শিক্ষা গ্রহণের চেষ্টা করবেন। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে গেলেন, দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা ফেটে গর্তে পড়ে গেলেন, লোহার করা মাথা দিয়ে ঢুকে গেল। বিরুদ্ধবাদীরা অপপ্রচার শুরু করলো, মুহাম্মদ আর নাই। আবেগ আপ্লুতে সেই সময় নিঃসন্দেহে আমাদের জানা সে আয়াতে কারিমাও সান্ত্বনা দিয়েছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আল্লাহু আকবার। কিন্তু সবাই যখন জানলেন আল্লাহ রাসূল এখন জীবিত আছেন, সবাই আবার উজ্জীবিত হয়ে গেলেন। কিছু মনমরা হয়ে গিয়েছিলেন, বিমর্ষ। স্বাভাবিক, আল্লাহ রাসূল দুনিয়ায় নাই, কথাটা শুনলে তো মন ভালো থাকার কথা নয়। কিন্তু যখন আবার নিশ্চিত হয়ে গেলেন আল্লাহ রাসূল জীবিত আছেন, সবাই উজ্জীবিত হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, এবার যারা শহীদ হলেন তাদের খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেল। গুনে গুনে দেখা গেল 1 জন নয়, 10 জন নয়, 20, 35, 40 জন নয়, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহর রাসূলের
নবীর চোখের সামনে যখন হামজা রাদিয়াল্লাহু আনহু রক্ত মাখা দেহ, ক্ষত বিক্ষত দেহ পড়লো, আল্লাহ রাসূল নিজের চোখ দিয়া যখন শ্রদ্ধাভাজন চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহখানা দেখলেন রক্তাক্ত, নাক নাই কান নাই, কেটে এরা পৃথক করে ফেলেছে, উল্লাস করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন তার বুক আর পেটটা চিরা, বুক আর পেট ছিঁড়ে কলিজাটা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কলিজা চিবিয়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাসূল হামজা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হলেন, এত বেশি কান্নাকাটি করেছেন, অন্য সময় এত কেঁদেছেন কিনা বর্ণনায় পাওয়া যায় না। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা শুনো, তোমরা সাক্ষী থেকো, হামজা রাদিয়াল্লাহু আনহু আমার চাচা যান, শহীদ হিসাবে জান্নাতে থাকবেন, তবে সাধারণ জান্নাতি নন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত শহীদ হবে, কিয়ামত পর্যন্ত যারা শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে জায়গা পেয়ে যাবে, সকল শহীদ জান্নাতীদের আমির হবেন আমার চাচা যান, তিনি হবেন আমিরুশ শুহাদা, শহীদদের আমির, শহীদদের লিডার, শহীদদের নেতা। আল্লাহু আকবার। একটু খেয়াল করে দেখুন, হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ কার টার্গেট ছিল, কার সিদ্ধান্ত ছিল? হিন্দা বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহা। এই কারণে বললাম, ভুল বোঝার কারণ নাই। যখন হত্যা করা হয় নির্দেশ তিনি দিয়েছিলেন, উতবা তার বাবা, বদরের প্রান্তরে তার বাবা সহ আত্মীয় স্বজনরা দুনিয়ার থেকে বিদায় নিল, যার বীরত্বের কারণে তিনি হামজা রাদিয়াল্লাহু আনহু। তাই প্রতিশোধ নেয়ার জন্য হামজার উপরে হিন্দা বেশি ক্ষিপ্ত ছিলেন। হিন্দা বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে ইসলাম আনলেন। তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন, ওয়াহশিকে নিয়োগ দিলেন, ওয়াহশি রাদিয়াল্লাহু আনহু তিনিও পরে ইসলাম গ্রহণ করেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। হিন্দা তখন ইসলাম গ্রহণ করেন নাই, ওয়াহশিও ঈমান গ্রহণ করেন নাই। হিন্দা ওয়াহশিকে দায়িত্ব দিলেন, তোমার একমাত্র টার্গেট হামজা, তাকে দুনিয়া থেকে নির্মম ভাবে বিদায় করবা, শুধু বিদায় করবা না, বুক চিরে তার কলিজাটা নিয়ে আসবা, আমি চিবিয়ে খেলে আমার মনটা আত্মাটা তৃপ্তি পাবে। ওয়াহশি সেই দায়িত্ব পালন করলেন, চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছেন হিন্দাও, যদিও খাওয়া যায় নাই, হজম করতে পারেন নাই, গিলতে পারেন নাই, ফেলে দিতে হয়েছে। যেই হিন্দার ঘোষণায়, তার নির্দেশে আল্লাহ রাসূলের পরম শ্রদ্ধাভাজন চাচা যান, রাসূলের সাহাবীদের মধ্যে অন্যতম বীর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী হামজাকে এমন নির্মম ভাবে শহীদ করা হলো, সেই হিন্দাকেও ক্ষমা করে দেয়া হলো, তিনি ইসলাম গ্রহণ করলেন। ওয়াহশি রাদিয়াল্লাহু আনহু, যিনি নিজ হাতে হামজা রাদিয়াল্লাহু আনহুকে ক্ষত বিক্ষত করলেন, বুক আর পেট চিড়ে তার কলিজাটা বের করে হিন্দার কাছে দিলেন, তিনিও ইসলাম গ্রহণ করলেন। ওয়াহশি ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ওয়াহশি, আল্লাহর গোলামি গ্রহণ করেছো, তোমার ব্যাপারে আর কোনো মন্তব্য নাই, তোমার সাথে আর কোনো শত্রুতা নাই, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমারও কোনো আপত্তি নাই, ক্ষমার ঘোষণা। কিন্তু ওয়াহশি, কয়েকটা দিন অন্তত আমার ধারে তুমি আসবা না, কাছে তুমি আসবা না, কারণ তোমাকে দেখলে আমার পরম শ্রদ্ধাভাজন চাচার কথা বারবার মনে পড়ে যাবে। এবং উহুদের প্রান্তরে 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পিছনে মূল নায়ক যিনি ছিলেন, গিরিপথে 50 জন পাহারাদার একটু গাফলতি করলেন, এটা একটা দুর্বলতা। কিন্তু যার রণকৌশল, যার সিদ্ধান্ত, যার হামলার কারণে শাহাদাতের ঘটনা বেশি ঘটেছে, তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তার কারণে উহুদের প্রান্তরে এত শাহাদাত। তিনি ইসলাম গ্রহণ করলেন,
তাকেও ক্ষমা করে দেয়া হলো। এবং খালিদ বিন ওয়ালিদের ইতিহাস জানার চেষ্টা করলে জেনে যাবেন, ইসলাম গ্রহণ করার কারণে তার মধ্যে এত পরিবর্তন আসলো, তার মনের মধ্যে একটা জেদ কাজ করতো, আরে আমার কারণে আমার আজকে ইসলাম গ্রহণ আগে করলে এরা আমার ভাই থাকতো, তাদেরকে আমার কারণে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। কাফের থাকা কারণে আমি কাফের হয়ে সর্দার হয়ে অবৈধ কাজটা করেছি। ইসলাম গ্রহণ করার পরে বর্ণনায় পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ যতগুলা যুদ্ধের সেনাপতি ছিলেন, একটা যুদ্ধে পরাজিত হন নাই। আল্লাহু আকবার! কাফেরদের কচু কাটা করেছে। ফায়াকতুলুনা ইকতালুনের বাস্তব শ্রেষ্ঠ নমুনা পেশ করেছে। তার মধ্যে এমন তেজোদ্দীপ্ত ঈমান ছিল, এই কারণে মনের অনুতপ্ত মনোভাব, আহারে মুসলমানদের মারছি এই কাফেরদের জন্য, যদি আগে ইসলাম গ্রহণ করতাম তাহলে এই কাজ আমার করতে হতো না। তিনি সেই রকম সেনাপতির দায়িত্ব যতদিন ছিল, প্রত্যেকটা যুদ্ধে, যেই যুদ্ধে তিনি সেনাপতি বিজয় এসেছে, আল্লাহু আকবার, যেগুলোতে সেনাপতি ছিলেন না ওইগুলো সামনের সারিতে নির্যাতন, মানে সামনের সারিতে থেকে তিনি যুদ্ধ করেছেন। তার নাম দেয়া হয়েছিল খালিদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ তার লকব। আল্লাহর তরবারি, মানে খালিদের তরবারি যেদিকে যায় সব একেবারে শেষ করে দেয়। আল্লাহু আকবার! সেই খালিদ বিন ওয়ালিদকে ক্ষমা করে দেয়া হলো। এবং সেই ঘটনা আপনাদের জানা, সংক্ষেপে বলি। ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার মেয়ে তার পাশে ছিলেন। কথাবার্তার এক পর্যায়ে তিনি খুবই মুমূর্ষ, প্রাণ যায় যায় অবস্থা হতে ইন্তেকাল করবেন, এরকম একটা বিষয়, এরকম অবস্থা। তিনি মেয়ের সাথে কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে তিনি কেঁদে ফেললেন, চোখে পানি পড়ছে। মেয়ে আব্বাকে বললেন, খালিদ বিন ওয়ালিদকে বললেন, আব্বাজান আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ, প্রশ্ন করতে পারো। তিনি বললেন, আব্বাজান আপনার চোখের পানি দেখে মনে হলো এমন একটা পর্যায়ে আপনি আছেন, আল্লাহ চাইলে আপনি চলে যাবেন। আপনার চোখের পানি দেখে মনে হচ্ছে দুনিয়ার মায়া মনে আপনার অন্তরে ঢুকে গেছে, না আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এই জন্য আপনি কাঁদছেন। তার কান্না আরো বেড়ে গেল, কান্না আরো বেড়ে গেল, চোখের পানি আরো বাড়তে শুরু করলো। যখন স্থির হলেন কিছুক্ষণ পর, এবার তিনি জবাব দিচ্ছেন। তার মেয়েকে লক্ষ্য করে খালিদ বিন ওয়ালিদ জবাব দিচ্ছেন, মাগো শুনো, তোমার বাবা খালিদ বিন ওয়ালিদ হলো সেই ব্যক্তি, ইসলাম গ্রহণ করার পর থেকে প্রত্যেকটা যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। সেনাপতির দায়িত্ব থাকুক আর নাই থাকুক, সামনের কাতারে থেকে আমি যুদ্ধ করেছি। এবং মাগো তোমাকে জানিয়ে রাখি, সবচাইতে বাছাই করা সেরা লড়াকু সৈনিকদের সাথে আমি লড়াই করতাম দুইটা কারণে। একটা কারণ হলো বাছাই করা কাফের সেরা সৈনিককে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারি, আল্লাহ তার রাসূলের ইসলামের বড় দুশমনকে আমি বিদায় করতে পারলাম। আর দুই নাম্বার কারণ হলো ভালো রণকৌশলী যোদ্ধার সাথে যুদ্ধ করেছি, এই কারণে। ইচ্ছে করে তো মরা যায় না, শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে না, এটা আত্মহত্যার শামিল। তাই আমি আমার সমস্ত রণকৌশল দিয়া মোকাবেলা করেছি, আঘাতের উপর আঘাত করেছি। আর ভালো যোদ্ধাদের সাথে আঘাত লড়াই করলে তারাও পাল্টা আঘাত করে। আমার মনে মনে এই বাসনা ছিল, সেরা যোদ্ধাদের আক্রমণে এমন কোন আঘাত যদি এমন ভাবে লেগে যায় আর আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, মাগো আমি শহীদ হয়ে যাব, এই আকাঙ্ক্ষা থেকে আমি এই কাজটা করেছি। তুমি শোনো, তোমার বাবা কোনোদিনও মৃত্যুকে ভয় করে নাই, দুনিয়ার মায়ায় কখনোই মোহে আচ্ছন্ন ছিল না। মাথা থেকে পা পর্যন্ত শরীরের অধিকাংশ জায়গায় আঘাতের পর আঘাত, তরবারি বল্লম অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত, আমার চাইতে অনেক কম আঘাতে চোখের সামনে শহীদ হতে দেখেছি। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটুকু দেন নাই। তাই মৃত্যুর আগে এই কথাটা চিন্তা করে, আরে যেই খালিদ যুদ্ধের ময়দানে, জিহাদের চূড়ান্ত সেই ময়দানে জীবন দিতে চাইলো, সেই খালিদ আজ বিছানায় শুয়ে শুয়ে দুনিয়ার থেকে বিদায় হচ্ছে। এটাই আফসোস, এই জন্যই কাঁদি। আল্লাহু আকবার! আমাকে দাও সেই মান, আল্লাহ মেহেরবান, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গায়। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন।
ভয় পাচ্ছেন আপনারা? মৃত্যু একদিন আসবে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। কিন্তু মনে রাখবেন, মৃত্যুটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। এটাই আমাদের জন্য পরীক্ষা, এটাই আমাদের জন্য পরীক্ষা। কাপুরুষের মতো, বিড়ালের মতো, শৃগালের মতো ঈমান বিক্রি করে দুর্বল চিত্তের অধিকারী হয়ে মৃত্যুর মধ্যে কোনো সার্থকতা নাই। বীরের মতো এক মুহূর্ত বেঁচে থাকলেও সেটা সার্থকতা। আল্লাহু আকবার। এজন্য আপনারা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন শাহাদাতের জীবন দেয়। এটা মৃত্যু না, এটা জীবন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সবাই পড়ি আমিন। আমি অল্প সময় আর দুইটা পয়েন্ট বলি। আমাদের পরবর্তী বক্তা মাওলানা মনোয়ার হোসেন মুমিন হাফেজাহুল্লাহ অনেক পরিশ্রম করে এসেছেন, তার সময়টুকু আমি নষ্ট করতে চাই না। আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে শোনাই। আরো দুইটা পয়েন্ট। একটা হলো, ক্রোধের বদলা নাও, ধৈর্য ধারণ করে। রাগ, ক্রোধ যখন বেড়ে যায় তখন রাগ দিয়ে এটার মোকাবেলা করা যাবে না, রাগ দিয়ে জবাব দেওয়া যাবে না। ধৈর্য দিয়ে, সবর দিয়ে সেটার মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন, বলুন আমিন। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। আল্লাহ রাসূল বলেন, শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করে। আল্লাহ রাসূল বলেন, শক্তিশালী বা বীর ওই ব্যক্তি নয় যে কুস্তি করে কাউকে পরাজিত করে বিজয় লাভ করে, সে শক্তিশালী নয়। বরং প্রকৃত শক্তিশালী, প্রকৃত বীর হলো ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে ক্রোধের সময়, রাগের সময় নিজেকে সামলে নিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে একজনকে মেরে পরাজিত করছি, এটা বীরত্বের পরিচয় নয়। এর থেকে বড় বীরত্বের পরিচয় হলো ক্রোধ, রাগ খুব ছিল কিন্তু ধৈর্য ধরেছি। রাসূল বলেছেন, আস-সবরু দিয়া, সবর হলো আলোর স্বরূপ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াজাদনা খায়রা আইশিনা বিস-সবর। সবরের মাধ্যমে আমরা সর্বোত্তম জীবন লাভ করেছি। দেখুন, সাতকানিয়া লোহাগড়ার সন্তান শহীদ সাইফুল ইসলাম আলিফ, তাকে যেভাবে নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করা হলো, চেহারাটা পরিবারের সদস্যদেরকে দেখতে দেয়া হয়নি, কারণ সহ্য করতে পারবে না, মেনে নিতে পারবে না, বিকৃত করা হচ্ছে। আচ্ছা আপনারা বলুন, গোটা বাংলাদেশের লোক লাগবে না, চট্টগ্রামের লোক লাগবে না, শুধু সাতকানিয়াও লাগবে না, মির্জারখির চৌধুরী পাড়ার তাওহীদ প্রিয় মানুষকে যদি দায়িত্ব দেওয়া হতো, এরকম রক্তের বদলা আমাদের নিতে হবে, আপনারা কি পারতেন না? না পলাইতেন? পারতেন না? কথা বলেন, পারবেন? সবাই বলেন আরে পারা যেত, কিন্তু আমরা এটা করি নাই। কাউকে আঘাত করা, হত্যা করা দূরের কথা, চট্টগ্রাম কেন গোটা বাংলাদেশের কোনো একটা জায়গায় একটা মন্দিরে একজন অমুসলিম ভাই বোনের উপরে কিংবা হিন্দু ভাই বোনের উপরে একটা ফুলের টোকাও দেওয়া হয় নাই। কথা বুঝেন নাই? এটা কি দেওয়া হয়েছে? ক্রোধ, রাগ, ক্ষোভ। সবসময় আবেগকে প্রাধান্য দিলে চলবে না, বিবেককে কাজে লাগাতে হবে। শুধুমাত্র ওই মিসগাইডেড নেতা দায়ী নয়, ওর কারণে পুরা তাদের ধর্ম সবাই অনুসারীরা দায়ী নয়। ও মিসগাইডেড কিছু লোক দূষর হয়ে, জালেমের দূষর হয়ে, তারা চেয়েছিল একটা হত্যাকাণ্ড ঘটিয়ে পাল্টা আরো খুনাখুনি হবে, আর তারা
সিম্পেথি পাবে। ভারতকে বলবে, মোদি বাবুকে বলবে, দাদা বাঁচান। মনে রাখবেন আর একটা কথা, ভারত একটু নিশ্চুপ হয়েছে, যেই বাড়াবাড়ি ছিল বোঝা গেছিল এতদিনে বাংলাদেশ দখল করবে। এই দেশ মগের মূল্যক নয়। আমরা রক্ত দিতে শিখে গিয়েছি, হাসি মুখে জীবন দিতে শিখেছি। ইনশাআল্লাহ আপামর জনতা, দেশবাসী, দেশপ্রেমিক, ইসলাম প্রিয় জনতা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছি। টুকটাক ঝামেলা আছে, এখন চলছে বিতর্ক, এগুলো করা যাবে না। দেশ একটা ভালো পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, বুনিয়ান মারসুসের মতো, শীষাঢালা প্রাচীরের মতো এক কাতারে গোটা দুনিয়ার সকল শক্তি আসতে পারে। আমরা যদি এক থাকি, অন্তত বাংলাদেশের সকল নাগরিক, তাওহীদ প্রিয় মানুষেরা এক কাতারে দাঁড়িয়ে গেলে ভারত দেখতে বড় রাষ্ট্র হলেও চিন্তা করার দরকার নাই। তাদের ভেতরে ভেতরে বিভিন্ন জায়গায় যে বিদ্রোহ আছে সেটাও আরো প্রজ্বলিত হবে, আরো জ্বলে উঠবে। ভারত খান খান হয়ে টুকরো টুকরো হয়ে যাবে। বাংলাদেশ ছিল, বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে, কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল ইত্তেহাদ কুওয়া, ইউনিটি স্ট্রেংথ। ইমানের বলে বলিয়ান, দেশপ্রেমে বলিয়ান হয়ে এক কাতারে দাঁড়িয়ে গেলে পৃথিবীর কোনো অপশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়ি বলুন আমিন। তো সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া গোটা দুনিয়ার মানুষেরা কেঁদেছে, যারা তাকে, যার পরিচয় পেয়েছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষেরা। আমরা সিলেটের থেকে কষ্ট পেয়েছি, অনুভব করেছি, তবে এর বদলা আমরা ধৈর্যের সাথে দিয়েছি। ফসবির সবরম জামিলা। ঢাকা থেকে সাথে সাথে সংবাদ এসেছে, এটা জালেমদের চক্রান্ত, পাতানো ফাঁদে পা দেয়া যাবে না, চক্রান্তে পা দেয়া যাবে না। সময় যত যাচ্ছে, ডে বাই ডে ইনক্রিজিং, ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমরা এক হচ্ছি মাশাআল্লাহ। অনেক দুর্বলতা, তাদের জালেমদের দূষররা দেরি হয়ে গেছে তো অনেক দুর্বল হয়ে গেছে, আরো দুর্বল করে দিতে হবে। মাথা চারা দিয়ে উঠার কোনো সুযোগ দেয়া যাবে না। আল্লামা নদভী সাহেব কোথায়? হাফিজাহুল্লাহ। দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করবে, বলে আমিন। আমার জানা মতো তিনি কিন্তু ভালো মানুষ ছিলেন, ইসলামের পথের পথিক ছিলেন। টুকটাক স্বার্থের কারণে, লোভ লালসা, ক্ষমতার চিন্তা থেকে মোহ তাকে অন্ধ বানায় দিল। আর এবার দাসত্ব করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে পাচাটা গোলাম হয়ে গেলেন। আহারে, আমি নিজেও কত মাহফিলে এসে ফিরে গিয়েছি। আমি তো ছোটখাটো মানুষ ভাই, বেশি বড় না। আমাকেও এখানে মাহফিল করতে দেওয়া হয় না, অনেক প্রতিকূলতা সৃষ্টি করেছে। ব্ল্যাক লিস্ট উনি তৈরি করেছিলেন, আর নিজেই আজকে ব্ল্যাক লিস্টে এই জনপদের নাম্বার 1। মনটা খুব খারাপ। ওই দিন দেখলাম, আল্লাহর রহমতে খুব কষ্ট হচ্ছে, চেহারার দিকে তাকানো যায় না। নির্বাচনের আগে একটা দেখলাম মুক্তিযুদ্ধকারী ঘেরে ফেলবে বলতেছে, বলে নাই উনি? বাপরে বাপ, সে দাপট ছিল। যাই হোক, এজন্য আমরা ক্রোধ আর রাগের বশবর্তী হয়ে আবেগকে প্রাধান্য দিয়ে কাজ করব না। মন্দের জবাব দিব ভালো দিয়ে। রাগ উঠলে আমরা এটার জবাব দিব সবর দিয়ে, ধৈর্য দিয়ে, এটার রেজাল্ট বেশি। সর্বশেষ আর একটা পয়েন্ট হলো, মন্দ কথা কেউ যদি বলে, অশ্লীল কথা কেউ যদি বলে, মূর্খতা সুলভ আচরণ কথাবার্তা কেউ যদি বলে, সেটাও সহ্য করে নিতে হবে। মন্দ কথার বিপরীতে মন্দ কথা দিয়ে জবাব দেওয়া যাবে না। অশ্লীল কথা বললে আমিও অশ্লীল ভাষী হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন সূরা কাফের 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে, তৎপ্রহরী যিনি নিযুক্ত আছেন ফেরেশতা, তার নিকটেই রয়েছেন। এটা কিন্তু লিপিবদ্ধ হয়ে যায়। আমরা যাই বলি না কেন, এটাকে লিপিবদ্ধ হয়ে যায়। লিপিবদ্ধ করেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, এটা বুখারীর 6018 নম্বর হাদিস, মুসলিম শরীফের 182 নম্বর হাদিস। وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت
আও লিয়াসমুত, মুত্তাফাকুন আলাইহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে। সে কথা বললে ফালইয়াকুল খায়রান, অথবা সে যেন কথা বলে ভালো কথা, উত্তম কথা। আও অথবা লিয়াসমুত, অথবা সে চুপ থাকে, নচেত সে চুপ থাকবে। হয় কথা বললে ভালো বলবো, নতুবা চুপ থাকবো। কখনোই আন্দাজে অনুমানে আলতু ফালতু অশ্লীল অসুন্দর কথা আমাদের জবানে মানায় না। সেই হাদিস কারো জানা নয়। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। অন্য হাদিসে রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো চারটি, এই তিনটা ঠিক আছে, চতুর্থটা হলো ওয়া ইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায় গালমন্দ করে গালি দেয়। এরকম লোক অন্তত পক্ষে মির্জার খিল নাই, চৌধুরী পারে অন্তত কেউ নাই, কেউ কথা বলে না রে। তাহলে গালমন্দ এই এলাকায় নাই, আলহামদুলিল্লাহ গালমন্দ নাই। আপনি সংশোধনের জন্য বলছি, কাউকে তো আর হাত তুলে বলবো না কে কে গালি দেন। আমি জাস্ট আপনাদের রেসপন্স কামনা করছি। গালমন্দ এই সমাজে আছে না নাই? এই দেশে আছে না নাই? কোন মুমিন মুমিনার জবানে গালি প্রকাশ হোক, এটা আমরা কখনোই চাই না। মুমিনের বৈশিষ্ট্য এটা হতে পারে না, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আমরা যদি কথা বলি কাউলান কারীমা, সম্মানজনক কথা বলবো, শব্দ বাক্য ব্যবহার করব সম্মানজনক। কাউলান সাদীদা, সত্য কথাগুলো তুলে ধরবো। কাউলান মা'রুফা, উত্তম কথা, ভালো কথা তুলে ধরবো। কাউলান লাইয়িনা, নরম নরম কথাগুলো আমরা তুলে ধরবো। আমরা খবরদার, আমরা মুনাফিকের মতো গালমন্দ করতে পারি না। আর কথায় কথায় মিথ্যা বলার অভ্যাস ছাড়তে হবে। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। সূরা আত-তাওবা 119 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, মিথ্যাবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সর্বশেষ ছোট্ট একটা গল্প শোনাই। আমরা কথায় কথায় গালি দেই, মিথ্যা কথা বলি, এগুলোর চর্চার একটা বাস্তব শিক্ষা। কোথার থেকে কথাগুলো ছড়িয়ে পড়ে, এটার বাস্তব একটা শিক্ষা। এক প্রধান শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক অভিভাবককে কল দিলেন, আপনি কি অমুকের বাবা? হ্যাঁ অমুকের বাবা। আচ্ছা তাহলে কোন দিন আসতে পারবেন? যে অমুক দিন আসতে পারবো। তিনি আসলেন ডিউ টাইমে, ডিউ ডেটে। তিনি আসার পরে এবার ছেলেকে ডাকা হলো। অভিভাবকের সামনে ছেলেকে প্রশ্ন করলেন, বাবা এবার বলো তুমি গালি শিখছো কোত্থেকে? সে কথা বলে না, নীরব। অভিভাবককে আবার প্রধান শিক্ষক বলছেন, দেখুন আপনার ছেলেকে অনেক দিন থেকে চেষ্টা করছি, সে সহপাঠীদের গালি দেয়, বড়দের গালি দেয়, ছোটদের গালি দেয়, গালি থামায় না। আমরা চিন্তা করলাম এতদিন থেকে মোটিভেশন চালিয়ে তাকে বন্ধ করতে পারি নাই, তাহলে সাপ্লাই সেন্টারটা বন্ধ করে দেওয়া দরকার, যে কোন জায়গা থেকে গালি শিখে। এবার বাবার সামনে আবার বলতেছে, আবার বলো বাবার সামনে গালি শিখছো কোত্থেকে? সে মাথা নিচু করে দাঁড়ায় আছে, কিছু বলে না। এবার বাবা জিজ্ঞেস করছে গালি শিখছো কোত্থেকে? কথা বলে না। এবার বাবা দাঁড়ায় রাগ করে বলতেছে, এই গালি শিখছো কোত্থেকে? এবার প্রধান শিক্ষক বলছেন, আপনি বসে যান, বসে যান। বাবা তুমি ক্লাসে যাও, সাপ্লাই সেন্টার পেয়ে গেছি। এই ছেলেটা গালি শিখছে কার থেকে? বাবার থেকে। এজন্য আমরা পরিবারেও যেন এই সবের চর্চা না করি। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু দান করুন, বলুন আমিন। 41তম সূরা হামিমা সাজদার 34 নম্বর আয়াতে কারিমা থেকে এই শিক্ষা আমরা নেব, ভালো আর মন্দ কখনো এক নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দেব ভালো দিয়ে, এবং এর ব্যাখ্যা আমি করার চেষ্টা করেছি। আর এই কাজটা করলে শত্রুরা বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহ
আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন।